বাইরে এরকম বৃষ্টির ওয়েদার, আর এই ওয়েদারে যদি একটু খিচুড়ি সাথে আলুর দম পাঁপড় ভাজা হয় তাহলে তো দুপুরের মেনুটা পুরো জমে যায়। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। একটা পাত্রের মধ্যে দুটো একসাথে প্রথমে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এরপর একটা মশলা বানানোর জন্য নিয়েছি এখানে একটা টমেটো, কিছুটা আদা কুচি আর লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর জল বসিয়েছিলাম একটা পাত্রে। এবার জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল সেটা দিয়ে দেবো। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, আলু, বিনস আর গাজর। চাইলে অন্য সবজিও দেওয়া যেতে পারে। এরপরে তেলটা গরম করে প্রথমে একটা একটা করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব গাজর, একটু নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে বিনসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবজিগুলো নামিয়ে নেব। খুব বেশি সবজিগুলোকে ভাজবো না, সবজিগুলোকে খিচুড়ির সাথে মেশাতে হবে, সেই জন্য তাই খুব বেশি ভাজা হয়ে গেলে এগুলো গলে যেতে পারে। এরপরে ভাতটাও কিছুটা ফুটতে শুরু করেছে, দেখুন ওপর থেকে যে ফেনাগুলো পড়েছে এগুলোকে প্রথমে ফেলে ভালো করে পরিষ্কার করে নেব। এরপরে ভাতটা ভালো মতো ফোটা শুরু করেছে। এই সময় যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে দেব, যাতে সবজিগুলো চালগুলোর সাথে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এই সময় নুন হলুদ দেব পরিমাণ মতো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন বেশ খানিকক্ষণ বাদে জলটাও শুকিয়ে এসছে আর চাল ডাল সবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িতে দেওয়ার জন্য কিছুটা নারকেল কুচি করে রেখেছিলাম, সেগুলোকে এবার ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এরপরে একটা মশলা তৈরি করব। তার জন্য ফোড়ন দিতে হবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে প্রথমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রথমে কষিয়ে এরপরে এর মধ্যে গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য চিনি। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে এবার মিশিয়ে এরপরে যে নারকেলগুলো ভেজে রেখেছিলাম সেই নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা আমি উপর থেকে দেব খিচুড়ির তড়কা হিসাবে। আচ্ছা, ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে এবার খিচুড়ির উপর দিয়ে দেবো। ব্যাস, এই মশলাটার সাথে খিচুড়ি মিশিয়ে নিলেই রেডি আমাদের মশলা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন বেশ ভালো কালার এসেছে। বাড়িতে এরকম করে অবশ্যই একদিন ট্রাই করবেন। খিচুড়ির সাথে আমি আলুর দম, পাঁপড় ভাজা আর চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। আলুর দমের রেসিপিটা অবশ্যই আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।